আসসালামু আলাইকুম। আমার নাম ইশরাক আহমেদ। বৃত্তের ষষ্ঠ লেকচারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা বৃত্তের ৭ নাম্বার প্রবলেম সলভ করব। তবে চলুন প্রশ্নটি পড়া যাক। a -6 5, b -3 -4 এবং c 2 1 তিনটি বিন্দুগামী বৃত্তের সমীকরণ, কেন্দ্র এবং ব্যাসার্ধের মান নির্ণয় করো। এই কোশ্চেনটি সলভ করার জন্য আমরা এ আর খলিফার সূত্রটি ব্যবহার করব। সূত্রটি হলো x - x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 plus k into y2 minus y1 into x minus x1 minus x2 minus x1 into y minus y1 equals to 0। এখানে x1 x2 এবং y1 y2 হলো প্রথম a ও b বিন্দুর ভুজ এবং কোটি। চলুন এর মানগুলো বসিয়ে দেওয়া যাক। মানগুলো বসালে আমরা পাই x plus 6 x plus 3 plus y minus 5 y plus 4 plus k into minus 9 x plus 6 minus 3 y minus 5 equals to 0। একে বিস্তৃতি করলে আমরা পাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 9x minus y plus 18 minus 20 plus k into 9x minus 54 minus 3y plus 15 equals to 0। এখানে x এর সহগ হলো 9 minus 9k এবং y এর সহগ হলো -1 minus 3k। বৃত্তের সমীকরণ এটি হলো বৃত্তের সমীকরণ। এই সমীকরণটি c অর্থাৎ 2 1 বিন্দু দিয়ে যায়। এখানে x এর বদলে 2 এবং y এর বদলে 1 বসিয়ে দিলে আমরা k এর ভ্যালু বের করতে পারবো। সুতরাং লেখা যায় 1 নং বৃত্তটি 2 1 বিন্দুগামী হলে 4 plus 1 plus 9 minus 9k into 2 minus 1 minus 3k minus 2 minus 39k equals to 0। এখানে ক্যালকুলেশন করলে আমরা পাই 60k equals to 20 অথবা k এর ভ্যালু 1/3। উক্ত k এর ভ্যালু 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে আমরা পাই k equals to 1/3। 1 নং সমীকরণে বসিয়ে পাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 6x minus 2y minus 15 equals to 0। এটি নির্ণয় বৃত্তের সমীকরণ। এখন এর কেন্দ্রের মান নির্ণয় করা যাক। আমরা জানি কেন্দ্র ইকুয়ালস টু x এর সহগ ডিভাইড বাই -2, সুতরাং 6 ডিভাইড বাই -2 এবং y এর সহগ ডিভাইড বাই -2, সুতরাং কেন্দ্রের মান হবে -3 1। সুতরাং ব্যাসার্ধের মান হবে r ইকুয়ালস টু √g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস c, সুতরাং √3 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস 15 ইকুয়ালস টু 5। সুতরাং বৃত্তটির সমীকরণ x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস 6x মাইনাস 2y প্লাস 15 ইকুয়ালস টু 0 এবং কেন্দ্রের মান -3 1 এবং ব্যাসার্ধের মান 5। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।